হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলুন আজকে বেশ কিছু সবজির বীজ আমি ছড়াবো আর কিছু চারাও বসাবো। তো চলুন, প্রথমে এই যে প্লাস্টিক ক্রেটের মধ্যে তরই গাছ বা ঝিঙে গাছ ছিল এক সাইডে, আর এক সাইডে আছে কালো আদার গাছ। তো এক সাইডে ফাঁকা রয়েছে, সেই ফাঁকা অংশটা মাটি খুশিয়ে নিচ্ছি। তারপর দেখুন এখানে লাল গাজরের বীজ ছড়াচ্ছি। একদম অল্প করে বীজ নিতে হবে, বীজগুলো এমনিতেই খুবই ছোট পাতলা, সেগুলোকে খুবই হালকা করে ছড়াতে হবে, কেননা গাজরগুলো যেহেতু তৈরি হবে তার জন্য ঘন করে বীজ ছড়ালে কিন্তু গাছ যদি ঘন হয়ে বেরোয় তাহলে কিন্তু গাজরগুলো সাইজে বড় হবে না। তাই এইভাবে খুবই সামান্য বীজ নিয়ে অল্প করে ছড়িয়ে দিতে হবে, তারপর মাটিগুলো দিয়ে হালকা করে আবার চেপে দিতে হবে। তো কিছুদিন পর কালো আদাটা তুলে নেব আর গাজর গাছগুলো এখানে পুরোটা হয়ে যাবে। আর এই প্লাস্টিক ক্রেটে দেখুন পটল গাছ কি সুন্দরভাবে রেডি হচ্ছে। আশা করছি গরমে এখান থেকে আমি বেশ ভালোই পটল পাবো। তারপর এই যে প্লাস্টিক বড় ক্রেটটা, তার মধ্যে দুটো লাউ চারা বসিয়েছি, এগুলো চারা রেডি করে। আর এই সাইডেই একটু জায়গায় অল্প করে বীজ ছড়িয়ে দেবো। আর এক সাইডে রয়েছে দুটো শশা গাছ। যেহেতু লতানো গাছগুলো কিন্তু বড় গ্রো ব্যাগ হলে খুব ভালো হয়, তাই লতানো গাছগুলো বড় গ্রো ব্যাগের মধ্যে রেখেছি। তারপর দেখুন এখানে রয়েছে ধনে বীজ। ধনে বীজগুলো ভিজিয়ে রেখেছিলাম, তারপর বৃষ্টি হচ্ছে দেখে একটা সুতির কাপড়ে বেঁধে রেখেছিলাম। দেখুন কি সুন্দর অঙ্কুর বেরিয়ে গেছে। এই বীজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি এখান থেকে চারা বেরিয়ে যাবে। এর আগেও আমি চারা সব দিয়েছিলাম প্রচুর, আমার পালং শাক এবং ধনে শাকের চারা বেরিয়েছিল, আপনাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে সেগুলো সব নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের হাল ছেড়ে দিলে চলবে না, আবারও নতুন করে কিন্তু বীজ ছড়িয়ে দেবো। দেখুন মাটিগুলো খসিয়ে নিয়েছি। প্লাস্টিক যে 30 টাকার গামলাগুলো, সেই গামলাগুলোতে এইভাবে বীজগুলোকে একদম পাতলা পাতলা করে ছড়িয়ে দিয়ে মাটিগুলোকে আবার আস্তে করে চেপে দিতে হবে। তো আর একটা গামলাতেও এই একইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তাহলে আমি গাজরের বীজ ছড়ালাম, তারপরে ছড়াচ্ছি ধনে পাতার বীজ। তো আশা করছি এগুলো আমি চারা পেয়ে যাব, কিন্তু এতই দুদিন ছাড়া নিম্নচাপ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, যে বারবার চারাগুলো বেরোচ্ছে আবার বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, হাল ছেড়ে দিলে চলবে না, আমাদেরকেও চালিয়ে যেতে হবে চেষ্টা। এই গামলাটার মধ্যেও প্রচুর ধনেপাতা বেরিয়ে গেছিলো, কিন্তু নষ্ট হয়ে গেছে। আবার ওই মাটিগুলোকে দেখুন, এগুলো একদম ঝুরঝুরেই রয়েছে, হাত দিয়েই এগুলোকে খসিয়ে দিচ্ছি। তারপর আবারও যে কিছুটা বীজ রয়েছে এই 3টে গামলায় ছড়িয়ে দিলাম। আরও বেশ কিছু শুকনো বীজ রয়েছে, এছাড়াগুলো যদি আবার নষ্ট হয়ে যায় আবারও বীজ ভিজিয়ে আবারও ছড়িয়ে দেবো। এইভাবেই চলতে থাকবে আমাদের। দেখা যাক কিভাবে কবে সফল হই, বা বৃষ্টি বা নিম্নচাপ এগুলো কবে যায়। তারপর এইগুলো হালকা করে জল দিয়ে দিতে হবে, কেননা মাটিটা ভেজা আছে, জল না দিলেও চলে। তো তারপর এই যে গ্রো ব্যাগটার মধ্যে এখানে দেখুন ফুলকপি চারা বসানো আছে। আর এই যে বড় গামলাটা, এই গামলার মধ্যে অনলাইন থেকে কেনা গাজরের বীজ ছড়িয়েছিলাম, কিন্তু সেগুলো একটাও বেরোয়নি, কারণ বীজের মানটা ভালো ছিল না। তারপর আজকে এটাকে আবার খসিয়ে দিচ্ছি। আজকে এখানে মূলোর বীজ ছড়াবো। এই মূলোর বীজগুলো দেখুন খুব বড় বড় সাইজের মূলো হয়, সাদা মূলো, খেতে খুব মিষ্টি। যেহেতু এক একটা মূলো 1 কেজি 2 কেজির মতো ওজন হয়, তাই একদম পাতলা করে হালকা করে ছড়িয়ে দিতে হবে, যাতে মূলোগুলো গঠন হওয়ার মতো যথেষ্ট পরিমাণে জায়গা থাকে। দেখুন এত বড় সেই 100 টাকার গামলা, সেই গামলাগুলোতে হালকা করে ছড়িয়ে এইভাবে মাটি আবার সুন্দর করে এর ওপরে চেপে দিচ্ছি। তো এইভাবে দুটো গামলার মধ্যে, 3টে গামলার মধ্যে ধনেপাতার বীজ আর মূলোর বীজ বসিয়ে দিলাম। আর এই যে গ্রো ব্যাগগুলো, এখানেও দেখুন মূলোর বীজ ছড়িয়েছিলাম, কত সুন্দর চারা বেরিয়ে গেছে। এই সাইডে মেথি গাছ বেরিয়েছিল, আরও মেথি গাছ বেরোচ্ছে। আমি মেথি ভেজানো জল খাই, সেই মেথি ছড়িয়ে দিই, সেখান থেকে সুন্দরভাবে শাক হয়ে যায়। কিন্তু গাছ হওয়ার পরেও বৃষ্টিতে দেখুন নষ্ট হয়ে যায়। এখান থেকে ছোলা শাক হারভেস্ট করেছিলাম কত সুন্দর, কিন্তু সেই গোড়াগুলো আবার কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ছোলা শাক লাগানোর জন্য মাটিটা কিন্তু উর্বর হয়ে গেছে। এই মাটিতে আবারও আমরা কিছু না কিছু শাক বা সবজির বীজ ছড়িয়ে দেব। আর এইখানেও দেখুন নোটে শাক এবং
অল্প অল্প বিভিন্ন রকমের শোয়া শাক, বিভিন্ন রকমের সবজির বীজ লাগিয়েছিলাম। চারা তো বেরিয়েছে, বৃষ্টিতে কিছু নষ্ট হচ্ছে, আর যে কটা থাকে সেগুলো বড় হলে তুলে খেয়ে নেব। তারপর নতুন করে এগুলোতে আবারও পালং, ধনে, মেথি এইসব বীজ বসিয়ে দেব। তো দেখুন গ্রো ব্যাগগুলোর মধ্যে কত সুন্দর আমার রয়েছে এখানে ব্রাহ্মী শাক, আর এই বড় গ্রো ব্যাগের মধ্যে রয়েছে লাউ। তারপর এখানে এই মূলো বীজগুলোকে আরও কোথায় বসাচ্ছি চলুন। এই মূলো বীজগুলোকেও সব আমি এখানে ছড়িয়ে দেব। এগুলো শাক খাওয়ার নয়, এগুলো বড় মূলো খাওয়ার, মিষ্টি মূলো। আর যে বেডের মধ্যে আমার ভুট্টা গাছ ছিল সেখানে এখনও বেশ কয়েকটা কিন্তু দেখুন ঝোপালো দোপাটি ফুলের গাছ রয়েছে, প্রচুর ফুল হচ্ছে। সেইগুলো পুজোর কাজে লাগছে, তাই এগুলো তুলে ফেলতে মায়া লাগছে। তা যাই হোক, সাইড থেকে মাটিগুলোকে খসিয়ে নিচ্ছি। এখানেও হালকা করে একটা একটা করে মূলোর বীজ মাথা দিয়ে দেবো, যাতে বড় বড় মূলোগুলো আমি পাই। আর কিছুদিন পর তো দোপাটি গাছগুলো নষ্ট হয়ে যাবে, তখন সাইড থেকে তুলে এগুলোকে ফেলে দেবো আর বীজগুলো কালেক্ট করে নেব। বীজ অলরেডি কালেক্ট করছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাল কালারে থোকায় থোকায় দোপাটি ফুলগুলো হচ্ছে। আমার পুজোর ফুলের কিন্তু অভাব হচ্ছে না, নিজে থেকেই বীজ পড়ে চারাগুলো বেরোচ্ছে আর প্রচুর ফুল হচ্ছে। তো সমস্ত বেডের মধ্যেই দোপাটি গাছগুলো আছে, আর যেটুকু ফাঁকা ফাঁকা অংশগুলো সেইভাবে এইভাবে খসিয়ে কিছু কিছু করে বিভিন্ন রকমের সবজির বীজ কিন্তু বসিয়ে দিচ্ছি বা চারা বসিয়ে দিচ্ছি। তো এখানে মূলোর বীজগুলো সমস্ত কিন্তু আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু সুন্দরভাবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে মাটিটা, যাতে মূলো বীজগুলো কিন্তু জার্মিনেশন হতে পারে। আর মাটিগুলো এইভাবে হালকা করে চেপে দিচ্ছি। দেখুন মাটিগুলো ঝুরঝুরে আছে, মূলো, গাজর এগুলোর মাটি কিন্তু অবশ্যই খুব ঝুরঝুরে হওয়া বা হালকা হওয়া দরকার, যাতে মূলোগুলো বা গাজর এইগুলো গঠন হতে পারে। এই যে আমার লাউ গাছগুলো, এগুলো সমস্ত আমি ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দিচ্ছি। এখানে দুটো শসা গাছ দেখুন মাচাতে উঠছে। তো কিভাবে এগুলো কেয়ার করি সব দেখতে পাবেন, থাকুন আমার সাথে। আর এই যে চাল কুমড়োর গাছটা এখনও ফুল আসছেই, চাল কুমড়ো হচ্ছেই। তো এই যে জল দিয়ে মাটিটাকে সুন্দর করে ভিজিয়ে দিচ্ছি। তারপর মাটিটা শুকনো না হওয়া পর্যন্ত কিন্তু আর কোনো রকমের জল আমরা দেব না। তারপরে তো যদি বৃষ্টি হয় ভিজে যাবে। তার যাই হোক, এই কয়েকদিন তো বৃষ্টি হওয়ার আপাতত সম্ভাবনা নেই, তাই বীজগুলো এগুলো ছড়িয়ে দিচ্ছি। আর দোপাটি গাছগুলোও দেখুন কি সুন্দর ফুল হচ্ছে। তারপরে বেশ কিছু চারা, সবজি চারাও লাগাবো। এখানে রয়েছে কুমড়ো, বরবটি, বিনস। এই চারাগুলো বীজ থেকে আমি এই পটের মধ্যে করতে দিয়েছিলাম, এই চারাগুলোকেও রিপোর্ট করে দেবো। আর কিছু বীজ এমনি সরাসরিও মাটিতে বসিয়ে দেবো। এই যে দেখুন, তার আগে এই যে বেগুন গাছগুলো বসিয়েছিলাম কি সুন্দর ঝোপালো হয়েছে। তার সাথেই দেখতে পাচ্ছেন কত পরিমাণে দোপাটি গাছ আছে। তার সাথেই আমি এখানে লাগিয়ে রেখেছি টমেটো গাছ। দোপাটি গাছের শেকড় এত, যার জন্য কিন্তু গাছগুলো ভালো গ্রোথ নিচ্ছে না। আর এই দিকে দেখুন প্লাস্টিক যে পিভিসি পাইপ টাওয়ার, তাতে কিন্তু গাছগুলো খুব সুন্দর হচ্ছে। একদিকে টমেটো গাছ রয়েছে, এখানে দেখুন লঙ্কা গাছগুলোতেও কিন্তু সুন্দর লঙ্কা আসা শুরু হয়ে গেছে। এই যে দেখুন। তো আর এই যে টাওয়ারটার মধ্যে রয়েছে ব্রোকলি গাছ, এই গাছটাও কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। তো যাই হোক, এগুলোতে খোল ভেজানো জল কালকে সকালে দিয়ে দেবো। যে কোনো খাওয়ার তরল খাবার আপনারা সকালের দিকেই দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে কতগুলো চাল কুমড়োর জালি আবারও এসছে। তো চাল কুমড়া তো মে মাস থেকে খাওয়া চলছে, শীত পর্যন্ত চলবে। এখানে রয়েছে বাঁধাকপি, পাতাগুলো শুঁয়োপোকাতে খেয়ে নিচ্ছে। তো যাই হোক, এইভাবে কিন্তু 2-4টে করে হচ্ছে বিভিন্ন রকমের সবজি। আর এই যে দেখুন মিষ্টি কুমড়ো গাছটাও কিন্তু খুব সুন্দর হচ্ছে গ্রো ব্যাগের মধ্যে। এখানে রয়েছে টমেটো, এখানে রয়েছে বেগুন, এখানেও রয়েছে একটা মিষ্টি কুমড়ো, এটা মিষ্টি আলু বা রাঙা আলু। আর এই যে ফুলকপি গাছগুলো বেডের মধ্যে রয়েছে। আর সাইডেই দেখুন নেটের মধ্যে রয়েছে কুঁদরি গাছ। এই যে ফুলকপি গাছগুলো। আর এখানে রয়েছে চাল কুমড়ো, একটা বীজ বানানোর জন্য দিয়েছি আগের বছর, যাতে আর বীজ কেনার দরকার না হয় সেই জন্য এটা পাকার জন্য দিয়েছি। আর এই গ্রোগুলোতে রয়েছে বেগুন গাছ। আর এখানেও বেগুন গাছগুলো দেখুন খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এগুলো আমরা 7 থেকে 10 দিন ছাড়া ছাড়া খোল ভেজানো জল দেব। এই দেখুন, আর এগুলো কিন্তু ফুল আসতে শুরু করেছে। তো ধীরে ধীরেই এগুলো সব ফলবে। আর এখানে একটাও লঙ্কা গাছ রয়েছে, বেশ বড় সাইজের লঙ্কা হচ্ছে।
আর এইখানে দেখুন একটা উচ্ছে বা করলা গাছ হচ্ছে, তো একটা দুটো করে করলা ধরাও শুরু হয়েছে। তো ধীরে ধীরে চলছে প্রস্তুতি। বর্ষার জন্য আমরা সেভাবে এগিয়ে উঠতে পারিনি, কিন্তু যাই হোক এখনও অনেক সময় আছে। সবে আজকে নভেম্বর মাসের 1 তারিখ, তাতে কিন্তু অনেক কিছু গাছই আমার রেডি হয়ে গেছে। আবার একটা পেঁপে গাছও কিন্তু রেডি হচ্ছে। আর সবেদা, এখানে পেঁপে তো প্রচুর পরিমাণে রয়েছে। আর এই যে সমস্ত গ্রো ব্যাগের মধ্যে রয়েছে বিভিন্ন রকম শাক। তো বিভিন্ন রকমের সবজি এইভাবেই বসাতে থাকুন। ধীরে ধীরে আমি এই সমস্ত কেয়ার দেখাবো। আর এই যে বিনস গাছগুলো বসে দিয়েছি এই সাইডে বেডের মধ্যে, আর ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দিলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার পাশে থাকবেন।